টাটানাট 1 2 3 4 5 6 7 ফাইনালি গাইস আমি ইউটিউব থেকে টাকা পেয়ে গেছি ফার্স্ট পেমেন্ট। হ্যাঁ আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। কি খুশি হচ্ছি তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারছি না যে আমি এত খুশি হয়েছি। ফাইনালি আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। আর আমি কত টাকা তুলেছি, এটা আমার কাছে কত টাকা আছে, এটা জানতে গেলে তোমাদেরকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর গাইস আমাদের এখানে বলি, আমি থাকি গ্রামে, আমাদের এখানে এটিএম কিছু নেই, তাই অন্য জায়গার থেকে আমি টাকাগুলো অ্যাকাউন্ট থেকে যেভাবে হোক তুলে নিয়েছি আর কি। যেভাবে হোক অ্যাকাউন্ট থেকে আমি তুলে নিয়েছি এই টাকাগুলো, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত টাকা, উফ। তো ফাইনালি ভিডিওটা দেখতে তো তোমাদের লাস্ট পর্যন্ত হবে যে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত পেলাম। তো গাইস আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা পেয়েই গেছি। তো বেশি কিছু বলবো না, ইউটিউব থেকে আমি ফার্স্ট পেমেন্ট কত পেলাম এটা দেখতে তোমাদেরকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো এখন চলো ভিডিওটা দেখো তোমরা। তো ফার্স্ট পেমেন্ট হয়ে গেছে, কাঁদে না সত্যি কথা বলতে গাইস কেউ হয়তো বললে বিশ্বাস করবে না যে আমি এই পেমেন্ট পেতে কতটা কষ্ট করেছি। কেমন লাগছে তোমার? আমি ভীষণ খুশি হয়েছি আমার ছেলে। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমি কতটা ভালো আছি। হ্যাঁ গাইস, ইউটিউব থেকে আমাকে ফার্স্ট পেমেন্ট দিল। তা ইউটিউব থেকে আমাকে ফার্স্ট পেমেন্ট দিয়েছে, কত টাকা দিয়েছে আর কতদিন বাদে ঢুকেছে পেমেন্টটা, সেই সবই নিয়ে আজকের এই ভিডিও। তা হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ভিলেজ কিং চ্যানেলে আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো ভিডিওটা বেশি কিছু বলবো না, আজকে শুধু আমার গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে পেমেন্ট পেলাম, কত কষ্ট করে পেমেন্ট পেলাম। আর এখনও পর্যন্ত জানে না মিষ্টি ইউটিউব থেকে আমাকে পেমেন্টটা দিয়ে দিয়েছে, কারণ ও ভেবেছে যে টাকা আর পাবো না কোনো দিন, টাকা হয়তো হজম হয়ে গেছে। তা গাইস লাস্ট পর্যন্ত ফাইনালি আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেছি। তা কিভাবে পেলাম, কত কষ্ট করে পেয়েছি, কত দিন বাদে পেয়েছি, সেই সব নিয়ে আজকে বলবো। আর যে টাকাটা পেয়েছি আমি সেই টাকা নিয়ে আজকের বন্ধুদেরকে খাওয়াবো, আর বাড়িতে তো রান্না হবেই, সেই সব নিয়েই আজকের ভিডিও। আর আমি এই গ্রামের একটা ছোট্ট ছেলে, আমার কথা কি কেউ শুনবে? কেউ হয়তো বিশ্বাসই করবে না, আমি হয়তো ফালতু বকবো। অনেকে ভিডিও দেখতে দেখতে ক্লিক করেও চলে যাবে যে ফালতু বকছে, এইসব ভিডিও দেখে লাভ নেই। কিন্তু সত্যি কথা বলতে আমি কতটা কষ্ট করে টাকাটা ইনকাম করেছি আর কিভাবে ইনকাম করেছি তোমাদের সঙ্গে আজকের সবই শেয়ার করব। যে সত্যি কথা বলতে যে এই গ্রামের একটা ছেলে ইউটিউব করে, এত কেউ অতটা গুরুত্ব দেয় না যে ফালতু, কিন্তু সত্যি ফাইনালি আমি আজকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। কেউ হয়তো বিশ্বাস করবে না, সবাই আমাকে দেখা হলে এই যে ভিডিওটা আপলোড করবো এই ভিডিওটা দেখেই বলবে রাজা খাওয়াতে হবে। কিন্তু আমি যে কষ্টটা করেছি সেই কষ্টটার কেউ দাম দিল না। আমি যে কতটা স্ট্রাগল করেছি, আমি কত কষ্ট করে ইউটিউব থেকে টাকাটা পেয়েছি সেইটা কেউ বুঝলো না। আজকে সেই সবই গল্প তোমাদেরকে বলবো। আর কতটা সত্যি কথা বলতে আমার খুব আনন্দ হচ্ছে, কষ্ট হয়েছে যে আমি ইউটিউব থেকে টাকা পেয়ে গেছি গাইস। ফাইনালি আমি ইউটিউব থেকে টাকা পেয়ে গেছি, যে এই কথাটা বলতে আমার যে এতটা খুশি হচ্ছে আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। আজকে তোমাদের সঙ্গে সেই সবই শেয়ার করব যে আমি কত কষ্ট করে ইউটিউব থেকে টাকা ইনকাম করেছি। চলো এখন বেশি কথা বলবো না, মিষ্টিদের বাড়ি যাই, মিষ্টির রিয়াকশান কী আছে যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো, আর বাকিটা পরে বলছি। চলো এখন যাওয়া যাক। গাইস আমি আর অমিত চলে এসেছি মিষ্টিদের বাড়ি, মিষ্টিকে বলতে। তো অমিত অনেকক্ষণ আগে দেখে শুনেছে আমার কাছ থেকে, বলে ফেলেছি কি করবো মুখ ফেসকে। তা পেমেন্টটা পেয়েছি, মুখ ফেসকে বলে ফেলেছি পেমেন্টটা পেয়েছি। এখন মিষ্টিদের বাড়ি যাবো, আসতে বলছি মিষ্টিদের বাড়ি যাবো, গিয়ে বলছে চল ভালো আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া হয়ে গাইস ক্যামেরা অন করে এখানে ইউজ করছে, বলে দেবো আমি। হ্যাঁ
বলে দেই। তো তুমি ক্যামেরা অন করেছো তা ওই বলার জন্য। দেখ বলছে ওই বলার জন্য এরকম কথা হলো। पेमेंट ढुक गया यूट्यूब का फास्ट पेमेंट ढुक गया। ওই জন্য এসছো তুমি? তুমি আমাকে আগে বলেছিলি কেন? यूट्यूब का फास्ट पेमेंट ढुक गया। क्या हुआ? ये तो खा चुका ना, तो फास्ट पेमेंट हुई है कहाँ दे लो सी तो कहाँ दे ही है वहाँ हे गाइस कितने वाले चे ये तो खा चुका ना तो फास्ट ये की रही है देख ए मुट्ठा लगाओ ये भालो तो पेमेंट पे जो फास्ट पेमेंट यूट्यूब थे के ये देख कहाँ से देख तो चलो बाहर चलो नहीं मारो चलो बाहर चलो चलो बाहर चलो क्या कहते हैं फास्ट पेमेंट ढुक गया सबाई के बोलता आज के আমাদের বাড়ি খাওয়া দাওয়া কি বাটি बताए কি বাটি বিয়ার বাটি বল बताए বলা হচ্ছে বিয়ার বাটি। তো গাইস এবার বাকি আবার হচ্ছে বাকিটা এবারে হচ্ছে সাসপেন্স, এবার কেউ জানবে না, ঠিক আছে? রিয়াকশনটা পুরো নেওয়া হয়ে গেছে যে কেঁদে ফেললো ফার্স্ট পেমেন্টে কেঁদে ফেলেছে আর ঘেমে ভিজে যাচ্ছি, ফ্যান বন্ধ করা। ডিনারটা আমাদের বাড়ি, রাতের ডিনারটা আমাদের বাড়ি, আর এখন ওইগুলো গিয়ে তৈরি করতে হবে। আর তোমাদেরকে তো বলেছি যে কিভাবে টাকাটা পেলাম সেটাও তোমাদেরকে বলবো, তো এখন বসে বসে বলবো ওটা। এখন চলো এখন একে নিয়ে যাবো বাড়িতে গিয়ে মুরগি কাটাবো চলো। তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে রাতে আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তা সবাই চলে এসছে, সবাই না সরি সবাই আসেনি, মিষ্টিকে নিয়ে চলে এসেছি। এখন ও রান্নাবান্না করছে আর আমার মা রান্নাবান্না করছে। আর আমাদের বাড়িতে আজকে অনেক লোক বলেছি যারা যারা ভিডিও করে তারা তো আছেই, আর সঙ্গে মিষ্টির বাড়ির ফ্যামিলি আর বিনয়ের বাড়ির ফ্যামিলি আর এই কজন, আর আমাদের বাড়ি ঘর হচ্ছিল তারাও হচ্ছে, তাদেরকেও বলেছি তারাও আসবে, আরও অনেকে আসবে, তোমাদের সবাইকে দেখাবো। আরেকটা জিনিস হচ্ছে সারপ্রাইজ, একজনের জন্য একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছি। তো গাইস বলে দিই তোমাদেরকে, তার জুতো ছিঁড়ে গেছে, তা আমরা ওকে জুতোটা আনবো, দাউদপুরে যাবো, এখান থেকে অনেকটা যেতে বাইকে করে দাউদপুর যাবো, গিয়ে তার জন্য একটা জুতো নেব, জুতো নিয়ে সারপ্রাইজ দেবো। আর এখন কেউ জানে না যে কী জন্যে খাওয়া দাওয়া দিচ্ছি, সবাইকে বলেছি যে অমিতের জন্মদিন, ওরা সবাই আসবে খেতে, তারপরে বলবো যে পেমেন্ট পেয়েছি। আর সত্যি কথা বলতে দেখো ইউটিউবের টাকায় আমি এত লোককে খাওয়াচ্ছি, ইউটিউবের টাকায়। আর সত্যি কথা বলতে ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে যে আমি কত টাকা পেয়েছি না জানি, ইউটিউব থেকে কত টাকা পেয়েছি তোমাদেরকে দেখতে গেলে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর কি করে পেলাম, কত কষ্ট করে পেলাম, কিভাবে পেলাম, কি করেছি না করেছি, আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাই ঢুকছিল না, কত কষ্ট করে কিভাবে টাকা পেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে দেখো রাতের মেনুটা দেখো, রাতে কি খাওয়া দাওয়া দিচ্ছি, কারা কারা খেতে আসছে, এগুলো আগে দেখো, তারপরে দেখার পরে তোমাদেরকে সবই বলে দেবো। অবশ্যই বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর সত্যি কথা বলতে দেখবে কি না দেখবে আমি জানি না, আর হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা দেখো, তাহলে অনেক জানতে পারবে, অনেক কিছু জানতে পারবে। কারণ এই একটা গ্রামের ছেলে কোথা থেকে কোথায় এসে ইউটিউবে এসে দাঁড়িয়ে ভিডিও করছি, তার থেকে আবার পেমেন্ট পেয়েছি, তাই জন্য বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, অবশ্যই দেখবে। তো এখন চলো আগে ওর গিফটটা আনা যাক। আর এখন গিফটটা আনতে যাচ্ছি আর দেখাচ্ছি মিষ্টি আর আমার মা কি করছে। এই যে একজন এখানে পেঁয়াজ আদা রসুন কাটছে, আর এই যে চিকেন আনা কমপ্লিট, কেটে কুটে রেডি। আর এখানে আমার মা রান্না করছে, এই যে দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এটা কি জানি না কি করছে, এই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তা এখন এই অবস্থা, এখন এই দেখো মাংস আর পেঁয়াজ আর এই রসুন ছাড়াতে বলছে। তো বন্ধুরা ইউটিউব থেকে তো টাকা পেয়েছি, আমার মা রান্না করছে,
আর এদিকে মিষ্টি ও রসুন ছাড়াচ্ছে। তা আমার মার কাছ থেকে একটা কথা শোনা হয়নি, তো অবশ্যই শুনে নেওয়া দরকার যে আমি এই ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম, আমার মার কেমন লাগছে। আর এত যে লোক আসবে খেতে, আমাদের বাড়ি এত লোককে খেতে খাওয়ার কথা বলেছি, আমার বন্ধুবান্ধব আসবে। আর এখন আমার দিদিরা নেই, যেহেতু দিদি যাদেরকে খুব মিস করছি, আর আমার ভাগ্নিকে খুব মিস করছি, তারা থাকলে খুবই ভালো হতো। তো এখন যে কজন আছে মাকেই জিজ্ঞেস করি যে কেমন লাগছে। মা, এই তোমার ছেলে হচ্ছে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলো, কেমন লাগছে তোমার? আমি ভীষণ খুশি হয়েছি আমার ছেলে ইউটিউব করে ফার্স্ট পেমেন্ট পেয়েছে। অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আমি ওসব কথা আমি কানে দিইনি। আমি ভীষণ খুশি আমার ছেলে অনেক কষ্টে আজ ফার্স্ট পেমেন্ট পেয়েছে, আমি ভীষণ খুশি। তোমরা সবাই আমার মা বললো যে তোমরা সবাই সাপোর্ট করো আমার ছেলেকে, আমার ছেলে যেন আরো বড় হতে পারে। তোমাদের আশীর্বাদ, সাপোর্ট সব কিছু ওর দরকার। তা তুই অনেক বললো আমার মা, ঠিক আছে, যা হোক বলতে পারে না, তবু যা হোক করে বললো। তার মধ্যে একটা কথাই বলি, যে তাও আমি মাকে বললাম যে কেমন লাগছে একটুখানি কিছু বলো, যে আমার এতগুলো ফ্যান আছে, আমার এত সাবস্ক্রাইব আছে, আমার এত অনেক বন্ধু আছে, তারাও যাতে দেখুক, তারাও আমার কাছে কিছু শিখুক। আমি 100 বার বলবো, কিছু করতে পারি আর না পারি, যারা আমার সঙ্গে থাকবে তাদেরকে অন্তত সাপোর্ট করতে পারবো, তাদেরকে অন্তত কিছু দেখাতে পারবো যে তোরাও আমার সঙ্গে আয়, ভিডিও কর। তা আমি যদি আজকের ফার্স্ট পেমেন্ট পাই, তোদেরকেও আমি এক সময় টাকা দেবো, তোরাও আমার সঙ্গে থাকলে তোরাও আমার সঙ্গে বড় হতে পারবি, এই কথাই বলবো। তো এখন চলো, বেশি ভাট বকবো না, বেশি কথা বলবো না, আগে কুন্তলের জন্য ওই জিনিসটা আনি, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। চলো এখন যাই। আমি তাড়াহুড়ো করে মা রান্নাবান্না করে খেতে দিয়ে দিয়েছে। এখানে ক্যামেরা করছি বলে শুভ একটু অস্বস্তি বোধ করছিল, ভাবি আস্তে আস্তে খেয়ে নিচ্ছিল। আর এই যে আমার শাশুড়ি মা ছিল, তারপরে পাশে ছিল আমার জেঠি শাশুড়ি মা, আর আমার মা দোয়া থাওয়া করছিল। এখনও পর্যন্ত আমার বন্ধুগুলো এসে পৌঁছায়নি, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরেই এই যে খেতে এসে গেছে বিনয়, রমেশ দা, কুন্তল, আর এখানে আছে অমিত। অমিত, মাংস কিরম লাগলো খেয়ে? বলেনি, কি বলিস? এখন তো রমেশদা জানে না কিসের খাওয়া দাওয়া খাচ্ছে। হ্যাঁ, আর একজন চুরি করে কি খাচ্ছে, ঠিক আছে। আর এখানে আমার মা চিকেন দিচ্ছে, আমার মা চিকেন দিচ্ছে। কেমন লাগলো? খেলি তো দেখে। ওরে বাবা, ফার্স্ট পেমেন্ট উপলক্ষে যে খাওয়া দাওয়া দিয়েছি এখানে, তাই আমার মা জোর করে বিনয়ের মাকে মাংস দিচ্ছিল, কিন্তু বিনয়ের মা তো নিল না, কিন্তু মিষ্টি আবার হাতে চেপে ধরেছে যাতে নেয়, তবুও নিল না। জানাই না কিসের খাওয়া। বিনয় জানিস কিসের খাওয়া? বাইরের কাউকেই বলিনি তো, বাইরের বলতে রমেশদা আছে, আর কেউ নেই। আর ওই মিস্ত্রি ওরা কাজ করেছিল, তাই ওদেরকে খাইয়ে দিয়েছি একসঙ্গে। আর বাইরের আর কাউকেই ডাকিনি, যে কজন ছিল সেই কজনকেই ডেকে। কুন্তলের জন্য একটা গিফট আছে, ঠিক আছে? কি গিফট? ওই চ্যানেল থেকে এসছে, যে কোনো একটা গিফট আছে, ছোট তো একটা গিফট। তা ওকে এক গিফটটা দিই। হ্যাঁ, এটা গিফট দেখ, একদম চ্যানেলের লোগো মেরে গিফট এনেছি তোর জন্য। ভালো করে এই যে গিফট, যা হোক আছে একটা গিফট, ছোট্ট মতন গিফট। গিফটটাকে আনবক্সিং করে দেবো। কুন্তলি করবে, আনবক্সিং করে দিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, গিফটটা ছিঁড়ে দিল গাইস, কত কষ্ট করে আর কি, কত কষ্ট করে আর কি এটা হচ্ছে প্যাকেটিং করে দিলাম, ছিঁড়ে দিল। তোর মুখ ছিঁড়ে দিচ্ছি, তো লাগে না তোর? জানি না পছন্দ হবে কিনা, একজনের জুতো ছিঁড়ে গিয়েছিল,
আমি দেখেছি যে আজকের জুতো সেফটি পিন মেরে ঘুরছিল, সেই উদ্দেশ্যে জুতোটা কিনে দেওয়া। ভালো ভালো, খুব সুন্দর। দেখ যেরকম সামর্থ্য অনুযায়ী কুন্তলের জন্য একটা জুতো এনে দিয়েছিলাম, এটাই হচ্ছে গিফট ছিল। তা গাইস তোমরা দেখলে অবশ্যই কুন্তলকে একটা ছোটখাটো যতটুকু সামর্থ্য অনুযায়ী গিফটটা দিয়েছি। এরকম সামর্থ্য ভাই তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো, আর কিচ্ছু না। তুমি বলার আছে যে এই গিফট পেয়েছিস, আমি কত কষ্ট করে দিয়েছি। তো হ্যাঁ বন্ধুরা, সদ্য চিংড়ি মিষ্টি ভালো, তাই আর দেরি করলাম না। যেটা তোমরা থাম্বনেল দেখেছো, এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখলে যে আমি কত টাকা পেমেন্ট পেয়েছি। হ্যাঁ, আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি, তাই সব বন্ধুদেরকে আর বাড়ির ফ্যামিলিকে নিয়ে খাইয়ে দিলাম। যে তোমরা ভাবছো যে আমি ইউটিউবের টাকা পেয়ে কাউকে খাওয়াইনি বা ইউটিউবের টাকাটা আমি হজম করে দিয়েছি, সেরকম কোনো বিষয় না। আমি সবাইকে ডেকে বলে দিয়েছি যে আমি এত টাকা পেয়েছি, আর সবাইকে ডেকে আমি খাইয়েও দিয়েছি। আর তোমাদের যে অধীর আগ্রহে বসে আছো যে কত টাকা আমি না জানি পেমেন্ট পেলাম, এই গ্রামের একটা ছোট্ট ছেলে যে কেউ কোনোদিন ভাবতেও পারেনি যে ইউটিউব থেকে আমি প্রথম ফার্স্ট পেমেন্ট পাবো। তা সত্যি কথা বলতে গাইস, কেউ হয়তো বললে বিশ্বাস করবে না যে আমি এই পেমেন্ট পেতে কতটা কষ্ট করেছি। অনেকে দেখবে, অনেক ইউটিউবার আছে যে মাসে তাদের হাজার হাজার ডলার অ্যাকাউন্টে ঢুকছে, আর হাজার হাজার ডলার অ্যাকাউন্টে ঢুকছে সবাই জানে, কিন্তু মাসে পেমেন্ট কত, ইউটিউব কত পেমেন্ট দেয়, মাসে কত টাকা হলে পেমেন্ট দেয়, কত ডলার হলে পেমেন্ট দেয় সবাই জানে কম বেশি। হ্যাঁ, মাসে $100 হলে অ্যাকাউন্টে পেমেন্ট দেয়, $100 হলে মানে অ্যাকাউন্টে পেমেন্ট দেয়। তাই এই $100 করতে আমার সময় লেগেছে প্রায় 6 থেকে 7 মাস, যেটা সবাই 1 মাসে করে দেয়। আর আমি, তোমরা কেউ সাপোর্ট করো না, তাই জন্য আমি এই $100 করতে সময় নিয়ে নিয়েছি 6 থেকে 7 মাস, তারও আরও একটু বেশি হবে হয়তো। 6-7 মাস পরে পেমেন্ট পেলাম। তাই এই পেমেন্ট পাওয়ার পিছনেও অনেক গল্প আছে। অনেকে বারণ করেছে যে এই ফালতু কেন ভিডিও করছিস। মিষ্টি আমার সঙ্গে ভিডিও করে, মিষ্টিকেও বাড়ির লোক বলেছে যে কেন ভিডিও করছিস, ভিডিও করে কী হবে, কী দরকার ভিডিও করে। মিষ্টির বাড়ির লোক, মিষ্টির রিলেটিভ অনেকেই বলেছে যে ভিডিও করিস না, ভিডিও করিস না, ভিডিও করা বন্ধ করে দে, ফালতু বিয়ে হয়ে যাবে, 2 দিন পরে বিয়ে করবি, ভিডিও করে যাবি। অনেক রকম, অনেক পাড়ার লোকের কাছে কথা শুনেছি বা ফ্যামিলির কাছেও কথা শুনেছি, শুনেও বন্ধ করেছিলাম। বন্ধুরাও হাল ছেড়ে দিয়েছে, যারা সাপোর্ট করতো তারাও হাত ছেড়ে দিয়েছে, তারা বলছে আর করবো না ভিডিও, আমাদের সময় হচ্ছে না। তারা অনেক, নাম বলছি না বা নাম বলবো না কারোর, কেউ হয়তো সাপোর্ট করেছে, কেউ সাপোর্ট করেনি, এখন হয়তো কেউ পাশে আছে, আবার অনেকে পাশে নেই। সেসব কিছু বলবো না তোমাদেরকে, যে আমি কত কষ্ট করে অ্যাকাউন্টে টাকাটা পেলাম এটাই তোমাদেরকে আজকে বলবো। হ্যাঁ, যে সত্যি কথা বলতে এই 6-7 মাস ধরে অনেক স্ট্রাগল করেছি, অনেক খেটেছি, ভিডিও করেছি। আমি ভিডিও করা বন্ধ করে দিলে মিষ্টি বাড়ি গিয়ে মিষ্টিকে দিয়েও বলি যে রিলস করো, ভিডিও ছাড়বো, ঠিক আছে। অনেক জায়গায় ঘুরতে গেছি, ব্লগ করেছি, যেরকম পারি সেরকম ব্লগ করেছি। তোমরা হয়তো সাপোর্ট করো না, কিন্তু অ্যাকচুয়ালি কী করবো, মানুষকে বেঁচে থাকতে গেলে তো কিছু একটা করতে হবে। তাই যেভাবে হোক সব দিক থেকে ম্যানেজ করে ভিডিও করে গেছি। তা আমাকে গুগল অ্যাডস পেমেন্ট দিয়ে দিয়েছে 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে পেমেন্ট ঢুকবে। 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে পেমেন্ট ঢুকবে। এইটা দেখে আমার মনে খুব খুশি হয়েছে যে বাবা, আমি অনেকদিন পরে $100 করে ফেলেছি, পেমেন্ট পাবো। তো সত্যি কথা বলতে পেমেন্ট পাবো। তা দেখি না 22 তারিখ গুগল অ্যাডস খুলে দেখি না, ওখানে একটা রিসিপ্ট দিয়ে দিয়েছে, যেটা বিলিং আইডি থাকে বা ট্রানজাকশান আইডি থাকে, ওখানে দিয়ে দিয়েছে 22 তারিখ পেমেন্ট দিয়ে দিয়েছে অ্যাকাউন্টের লাস্টে 3টে সংখ্যাও আছে আমার অ্যাকাউন্ট। তা ঠিক আছে, দেখলাম যে 22 তারিখে পেমেন্ট দিয়ে দিয়েছে, মানে 22 তারিখে ঢোকেনি, 23 তারিখে ঢুকে যাবে। 23 তারিখে ও অ্যাকাউন্টে ঢুকলো না। দিনে আমি অন্তত 100 বার করে অ্যাকাউন্ট চেক করতাম যে হয়তো পেমেন্টে ঢুকে যাবে। 23 তারিখ 100 বার চেক করছি, 24 তারিখে গিয়েও 100 বার চেক করেছি। যখন 25 তারিখেও চেক করছি ঢুকছে না, তখন একটা দাদা চ্যানেল আছে, তাকে ফোন করলাম, দাদা আমার তো ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পাবো, তো ফার্স্ট পেমেন্ট তো দিচ্ছে না, কী হবে বলো তো। তা দাদাটা বললো, আমি অতটা জানি না, কী করে বলবো ভাই, তুমি ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে একটু খোঁজ নাও। তা ব্যাংকে যাব,
তখন ব্যাংক ছুটি ছিল, ব্যাংকে যেতে পারলাম না। তবুও আমি অ্যাকাউন্ট অন্তত সকাল বিকাল যখন ইচ্ছা হতো তখনই শুধু অ্যাকাউন্ট চেক করতাম যে আমার অ্যাকাউন্টে কখন ক্রেডিট হবে, কখন ক্রেডিট হবে। কিন্তু এই যে কষ্ট করেছি, এই যে এতটা চিন্তা করছি যে আমার টাকাটা ঢুকছে না কেন, এইটা কেউ বুঝলো না। এটা কাউকে আমি দেখাতেও পারবো না, বা মনের দুঃখটা বলতেও পারবো না, কষ্টটাকে বলতেও পারবো না। তবুও প্রত্যেক দিন 26 তারিখ পর্যন্ত, যখন 25 তারিখ হয়ে গেছে, 26 তারিখ হয়ে গেছে, 26 তারিখ লাস্ট ডেট ছিল, 26 তারিখ হয়ে গেছে, পেমেন্ট পাইনি। যখনই ব্যাংক খুলতে, তার মধ্যে আবার শনিবার আর রবিবার ছিল, তা ব্যাংক খুলতে ব্যাংকে গেলাম আমি, গিয়ে বলছি ম্যানেজারের কাছে গেলাম, গিয়ে আর সত্যি কথা বলতে আমার বাবাকেও নিয়ে গিয়েছিলাম ব্যাংকে। তা ব্যাংকের ম্যানেজারের কাছে গেলাম, গিয়ে বললাম স্যার আমার একটা ইউটিউবের চ্যানেল আছে, তা ইউটিউবে আমার চ্যানেল আছে, তা আমার এই যে আমি একটা রিসিপ্ট বের করে নিলাম কম্পিউটারের থেকে, প্রিন্ট আউট করে রিসিপ্ট বের করে নিয়ে ব্যাংকে গেছি। স্যার আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যে আমার এই চ্যানেলে 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ডেট দেওয়া ছিল, তা 22 তারিখ আমার টাকাটা দিয়ে দিয়েছে, অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না, এটা দেখুন না স্যার। ব্যাংকের ম্যানেজার বলছে আমরা বলতে পারবো না, আমরা কি করে বলতে পারবো। তাও স্যারকে রিকোয়েস্ট করলাম যে স্যার একটু দেখুন না, যাতে আমি টাকাটা পাই বা কোথায় আটকে আছে। স্যার বলছে আমি তো বলতে পারবো না, আচ্ছা দাঁড়াও দেখি। একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরেই কিছুক্ষণ পর ম্যানেজার আমাকে বললো যে তোমার অ্যাকাউন্ট নম্বরটা দাও তো। আমার অ্যাকাউন্ট নম্বরটা তো মুখস্থ ছিল, তো ম্যানেজারকে ঝটপট অ্যাকাউন্ট নম্বরটা বলে দিলাম। ম্যানেজার অ্যাকাউন্টটা চেক করলো, যে বলছে তোমার অ্যাকাউন্টটা ঠিক আছে, মনে হচ্ছে প্যান কার্ডটা আপডেট করেনি। আচ্ছা প্যান কার্ডটা দাও তো। কিন্তু প্যান কার্ড তো আমি নিয়ে যাইনি ব্যাংকে। তা বললাম ম্যানেজারকে কি আছে স্যার, প্যান কার্ড তো নম্বর মুখস্থ, বলবো কি? বলছে না প্যান কার্ডটা আনতে হবে। আবার অলরেডি দাউদপুর থেকে বাড়ি আসি বাইক চালিয়ে, অনেকটা রাস্তা, বাইক চালিয়ে বাড়ি এসে আবার প্যান কার্ডটা নিয়ে ব্যাংকে যাই, জেরক্স করে নিয়ে দিলাম প্যান কার্ডটা, জেরক্স করে এখান থেকে নিয়ে গিয়ে ব্যাংকে গিয়ে আবার জেরক্স করে জমা দিলাম, দিয়ে বাড়ি চলে আসলাম। এসে বিকেলবেলা আবার 5, 6 বার, 7 বার, 8 বার, 10 বার অ্যাকাউন্ট চেক করছি, তবুও টাকা দিচ্ছে না, টাকা ঢুকছে না। ভাবলাম টাকাটা মনে হয় কেউ খেয়ে নিয়েছে, বা আমি আর কোনোদিনই পাবো না, ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাবো না। তারপর দেখি গাইস 29 তারিখ রাত্রিরে অ্যাকাউন্ট চেক করেছি, অ্যাকাউন্টে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে। কত টাকা ঢুকেছে জানো? $105। মানে $1 সমান, তোমরা তো জানো এখনকার রেট যা দিচ্ছে ডলারে, তোমরা সার্চ করে দেখে নাও $1 সমান কত। আর $105 দিয়েছে আমাকে। তা $105 ব্যাংকে আবার কমিশন কেটে, জিএসটি কেটে যা হয় সেটাই আমার অ্যাকাউন্টে এসছে। এই ছিল আমার ফার্স্ট পেমেন্ট। আর তাই ফার্স্ট পেমেন্ট পেয়ে সব বন্ধুদেরকেও খাইয়ে দিয়েছি, সব বাড়ির লোককেও খাইয়েছি, আর প্রচুর কষ্ট করে ইনকাম করেছি। এই 6, 7, 8 মাস ধরে ইনকাম করেছি ফার্স্ট পেমেন্ট। আর এই যে সেকেন্ড পেমেন্টটা কবে পাবো সত্যিই আমি জানি না গাইস। কারণ আমাকে সত্যি কথা বলতে, গ্রামের ছেলে তো, আমার ভিডিও হয়তো অনেকের কারণ ভালো না লাগতেও পারে, অনেকের ভালো লাগে না, দেখেও দেখলো একে তো চিনি, এর ভিডিও দেখবো না বলে চলে যায়। অথচ সাবস্ক্রাইব করা আছে, অনেকে সাবস্ক্রাইব করেই নি, আমার ভিডিও কেউ দেখতে চায় না। গরিব মানুষ বা এই গ্রামের একটা ছেলে কি এইসব চ্যানেল না দেখাই ভালো। তাই জন্য কোনোদিন ভাইরাল হবো বলে মনে হয় না, আর কোনোদিন বড় হতে পারবো কিনা জানি না, অন্য ইউটিউবের মতন কথা বলতে পারবো কিনা তাও জানি না। তবু কষ্ট করে ভিডিও করে যাই, যে যতটুকু পারি নিজে যা জানি সেভাবে ভিডিও করে যাই। আমি না পারলে মিষ্টিকে দিয়ে রিলস করাই, ওকেও বলে রিলস করাই, ও করে না বলবো না। অনেকে আমাকে সাপোর্ট করে, অনেকে সাপোর্ট করে না। অনেক বন্ধু আমার সঙ্গে আছে, অনেকে নেই, নাম বলার দরকার নেই, প্রথমেই বলেছিলাম তোমাদেরকে। হয়তো অনেকে কম বেশি সাপোর্ট করেছে আর অনেকে করেনি। আবার সেকেন্ড পেমেন্টটা কবে পাবো সত্যিই জানি না। আর এই ছিল আমার ভিডিও। আমার ফার্স্ট পেমেন্ট পেতে এতটা সময় লেগে গেছে, 6, 7, 8 মাস লেগে গেছে। আর পেমেন্ট পাচ্ছি না বলে কত কষ্ট, যে একটা ইউটিউবারের কাছে হয়তো কম টাকা হোক কিন্তু একটা পেমেন্ট পেয়েছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় কথা। আমার বাড়ির লোকও খুব খুশি হয়েছে, আমার শ্বশুরবাড়ির লোকও খুব খুশি হয়েছে, মিষ্টিও খুব খুশি হয়েছে। মিষ্টিকে অনেকে অনেক কথা বলে গেছে, সত্যি কথা গাইস, মিষ্টিকে অনেকে অনেক কথা বলেছে যে তুই ভিডিও করিস না, আমি কেন করছিস। পাড়ার লোকও বলেছে, আমাদের বাজারের লোক। আর অ্যাকচুয়ালি অনেকে আমি পেমেন্ট পেয়েছি, ভিডিওটা আপলোড করবো, দেখে বলবে খাওয়াতে হবে। কিন্তু গাইস
অন্য লোককে খাওয়াবো না, আমি সত্যি কথা বলতে অন্য লোককে খাওয়াবো না। যারা কষ্ট করেছে, যারা খেটেছে, যারা আমার সঙ্গে পড়েছিল, তাদেরকেই খাওয়াবো। আর একটা ইচ্ছে আছে গাইস, এই টাকা দিয়ে একটা ট্রাইপড কিনবো, কারণ ট্রাইপডটা ভেঙে গেছে। আর আমার ফোনটা সত্যি কথা বলতে খারাপ হয়ে গেছে। ফোনে ভিডিও করি, সত্যি কথা তোমার কাছে বলছিলাম, ফোনেই ভিডিও করি, ফোনটা খারাপ হয়ে গেছে। কবে বলতে কবে বন্ধ হয়ে যাবে নিজে জানি না। তো এখন যদি সেকেন্ড পেমেন্ট পাই, যদি তোমরা ভিডিওতে সাপোর্ট করো, তাহলে হচ্ছে যদি কিনতে পারি কোনো দিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর একটু লাইট কিনবো, কারণ আমার কাছে খুব লাইটের অভাব আছে। তাই এই ছিল আমার ভিডিও। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো যে কি সমস্যা, কিভাবে পেলে না পেলে। আমি তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো, আবার বলে দেবো সব কিছু, কতটা কষ্ট করে স্ট্রাগল করে আমি এই ফার্স্ট পেমেন্টটা পেয়েছি। তা তোমাদেরকে একটা কথা বলবো, প্লিজ রিকোয়েস্ট করি, প্লিজ সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ, সব ভালো থেকো, টাটা। আর তোমরা অনেক অনেক সাপোর্ট করার জন্যে তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আজকে ভিডিওটা এই পর্যন্ত।